স্বাগত জানাচ্ছি স্পোর্টস জার্নালে। আপনাদের সাথে আছি আমি রাজিবুল ইসলাম। আজকে আমরা কথা বলবো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সাদা পোশাকের লড়াই নিয়ে। টেস্ট ক্রিকেটে কখনোই বেশি একটা ভালো খেলেনি বাংলাদেশ, তার মধ্যে আবার এই সময়ে ফর্মে নেই টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাক টু ব্যাক সিরিজ হেরেছে শান্ত বাহিনী। সম্প্রতি সময়ে সাদা পোশাকে ভালো করতে না পারলেও উইন্ডিজ সফর নিয়ে আশাবাদী জাতীয় দলের পেসার রুবেল হোসেন। ঢাকা জার্নালকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানান এই তারকা পেসার। ওয়েস্ট ইন্ডিজে আমাদের আসলে আমরা এখানে সিরিজও জিতেছিলাম অনেক আগে, টেস্ট সিরিজ জিতেছিলাম, বাট আমাদের টেস্ট টিম লাস্ট দুইটা সিরিজ ভালো করতে পারে নাই। বাট পাকিস্তানের মাটিতে আমরা জিতেছিলাম। বাট এটাও সত্য যে আমরা পেসারটা হয়তো বা একটা বড় টিমের সাথে, পাকিস্তানও বড় টিম ছিল, বাট যখন ইন্ডিয়ার সাথে খেলে হয়তো বা আমরা একটু মেন্টালি কেমন হয়ে যাই না কি আমি জানি না, ঠিক আছে। বাট আমার কাছে মনে হয় যাই হোক, যেটা চলে গিয়েছে ওটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। তো আমার কাছে মনে হয় ওয়েস্ট ইন্ডিজে আমাদের জন্য ভালো হবে, কারণ আমাদের এখন বোলিং সাইডটা, বিশেষ করে পেস বোলিং সাইডটা নিয়ে আমি অনেক আশাবাদী। প্লাস আমাদের ভালো ভালো বলার আছে যারা টেস্টে প্রুভ করেছে। তো এইটাই আর কি। তো আমাদের ব্যাটিং সাইডটা যদি একটু ভালো করতে পারি তো আমার কাছে মনে হয় ভালো একটা টেস্ট ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজে, এবং আই হোপ আমরা যদি ভালো করতে পারি তাহলে আমরা টেস্টের সিরিজও জিততে পারি ইনশাল্লাহ। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট পরিসংখ্যানে নজর দিলে দেখা যাবে এ পর্যন্ত 20 ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল, যার মধ্যে টাইগাররা জয় পেয়েছে মাত্র 4 ম্যাচে, হেরেছে 14 টেস্টে, বাকি 2 ম্যাচ ড্র। এই সিরিজে দলের সঙ্গে নেই সাকিব আল হাসান, তার শূন্যতা প্রতিপক্ষের জন্য স্বস্তিদায়ক বলে মনে করেন রুবেল। সাকিব ভাই দলে না থাকলে তো আর স্বাভাবিক না, টিমের তো একটু আপনার ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় সব দিক থেকে, আপনার ব্যাটিং বোলিং বলেন সব দিক থেকেই নষ্ট হয়। তো সে থাকলে একটা 11 একটা বলার আপনার কম খেলানো হয় আর কি। বাট সে যদি না থাকে তখন আপনার ওইখানে একটা বলার, একটা ব্যাটসম্যান, দুই দিক থেকেই একটা প্রবলেম হয়। তো স্বাভাবিক একটু ইফেক্ট পড়বেই। এবার আমরা একটু চোখ বুলাতে চাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছেন কোন ক্রিকেটার। এই তালিকায় সবার উপরে তামিম ইকবাল। 28 ইনিংসে এই ওপেনারের সংগ্রহ 954 রান। দ্বিতীয় স্থানে সাকিব আল হাসান, 23 ইনিংসে 951 রান এই অলরাউন্ডারের। তৃতীয় স্থানে মুশফিকুর রহিম। মিস্টার ডিপেন্ডেবলের সংগ্রহ 782 রান। 4-এ মোহাম্মদুল্লাহ, 5-এ মুমিনুল হক। এবার জানবো বল হাতে সফল বাংলাদেশের কোন ক্রিকেটার। এই তালিকায় সবার ওপরে সাকিব আল হাসান। 22 ইনিংসে 47 উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। দ্বিতীয় স্থানে মেহেদী হাসান মিরাজ। 14 ইনিংসে এই তরুণ অলরাউন্ডারের সংগ্রহ 42 উইকেট। 33 উইকেট নিয়ে তৃতীয় স্থানে তাইজুল ইসলাম। 4-এ মাহমুদুল্লাহ এবং 5-এ আবু জায়েদ চৌধুরী রাহি। এবার কথা বলতে চাই উইন্ডিজের বিপক্ষে একক সংগ্রহ সবচেয়ে বেশি কোন ক্রিকেটারের। 136 রানের ইনিংস নিয়ে এই তালিকায় সবার উপরে মাহমুদুল্লাহ রিয়াদ। দ্বিতীয় স্থানে তামিম ইকবাল। এই ওপেনারের ইনিংসটি সাজানো 128 রানের। 120 রানের ইনিংস খেলে এই তালিকার তৃতীয় স্থানে মুমিনুল হক। 4-এ মুশফিক, তালিকার 5-এও মুমিনুল হক। এবার জানবো বল হাতে এক ইনিংসে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কোন ক্রিকেটার। 7 উইকেট নিয়ে এই তালিকায় সবার উপরে আছেন মেহেদী হাসান মিরাজ। 6 উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে সাকিব আল হাসান। বাকি 3 জন তাইজুল ইসলাম, সোহাগ গাজী এবং ইলিয়াস সানের উইকেট সংখ্যাও 6টি করে। এই ছিল আমাদের স্পোর্টস জার্নালে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক, টুইটার এবং ইউটিউব।